ফতেপুর সিক্রি এই জায়গাটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই কিছু না কিছু জানি। তৃতীয় মোগল সম্রাট আকবর 1571 সালে এই জায়গার নির্মাণ কাজ শুরু করেছিলেন সন্তান জাহাঙ্গীরের জন্মানোর পর। প্রথমে এই শহরটিকে তার সাম্রাজ্যের রাজধানী বানালেও জলের অভাবে তারা এই জায়গা ত্যাগ করে চলে যায়। খুব সামান্য এই ইনফরমেশনটুকুই আমার ছিল, কিন্তু সেখানে গিয়ে আমাদের ট্যুর গাইডের মাধ্যমে ফতেপুর সিক্রি সম্পর্কে অনেক বেশি কিছু জানতে পেরেছি একেবারে বিস্তারিতভাবে। ফতেপুর সিক্রিতে প্রবেশ করেই প্রথমে যে এত বড় জায়গাটা দেখতে পেলেন, এটা ছিল দিওয়ানে আম, জনসাধারণের জন্য জনসাধারণের বিচার সভা বসতো। তারপর এই জায়গাটা হচ্ছে দিওয়ানে খাস, মাঝের এই স্তম্ভটির উপরেই সম্রাট আকবর বসতেন, আর তার চারিপাশে নবরত্ন সভা বসতো তার 9 জন মন্ত্রী এবং সভাসদদের নিয়ে। তাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সৈনিকরা কিছুই শুনতে পেতেন না, কারণ প্রত্যেকটা সৈনিক বধী ছিলেন। এখানে যে খেলার বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, এটা ছিল 85 খেলার বোর্ড, বর্তমান যুগের লুডো খেলার মতন কিছুটা বলতে পারেন। আর ক্রস চিহ্নগুলো আঁকা আছে। এখানে নর্তকীরা চারিধারে নৃত্য করতেন। সম্রাট আকবর একই সঙ্গে যেমন খেলতেন, সেই সঙ্গে নর্তকীদের নাচও দেখতেন। সামনের বিল্ডিংটা সম্রাটের প্রথম স্ত্রী রুকাইয়া বেগমের, আর ওদিকে হলুদ বর্ডারটা ছিল সম্রাটের ওয়াশরুম। সামনে জলাশয়টির উপরে যে মঞ্চটি রয়েছে, এখানেই তানসেন গান গাইতেন। এই 5তলা মহলটার বিশেষ গুরুত্ব রয়েছে। উপরের তলায় যোধাবাই সূর্য পুজো করতেন, তার নিচে রুকাইয়া বেগম ঈদের চাঁদ দেখতেন, তার নিচের তলায় মারিয়াম গুড ফ্রাইডে পালন করতেন, আর তার নিচের তলায় আকবর তার 3 রানীর সঙ্গে বসে গল্প করতেন। ওদিকটা আমিষ রান্নাঘর আর এই দিকটা নিরামিষ রান্নাঘর। যোধাবাই মাঝে মধ্যেই সম্রাটের জন্য রান্না করতেন, আর সেই খাবার খেয়ে তার জন্য যে ঝুমকো বানিয়ে দিয়েছিলেন সেগুলো এখানে ডিজাইন করা রয়েছে। এখানে এই পুরো বিল্ডিংটা সম্রাট আকবরের প্রিয় রানী যোধাবাইয়ের। ডান দিকের বেডরুমটা 6 মাস গ্রীষ্মকালীন, আর বাঁ দিকেরটা 6 মাস শীতকালীন বেডরুম। এই মহলে কোনো পুরুষ অ্যালাউড ছিলেন না। এই বিল্ডিংটা তৎকালীন রেভিনিউ মিনিস্টার হাউস। এবারে আমরা পৌঁছে গেছি ফতেপুর সিক্রির একেবারে মূল কেন্দ্রবিন্দুতে। 3 বেগম থাকা সত্ত্বেও সম্রাট আকবরের কোনো উত্তরাধিকার ছিল না। সেই উত্তরাধিকার প্রাপ্তির আশায় তিনি আগ্রা থেকে পায়ে হেঁটে এসেছিলেন সালিম চিশতি নামক এক পীর বাবার কাছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আকবরের পুত্র সন্তান জন্ম হবে। অবশেষে আকবরের পুত্র সন্তান জাহাঙ্গীর জন্ম নেয়। আনন্দে তৈরি করা এই ফতেপুর সিক্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে 1986 খ্রিস্টাব্দে। তবে 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তাজমহলকে ঘোষণা করা হয়েছিল, যেটা তৈরি হয়েছে ফতেপুর সিক্রি তৈরি হওয়ার আরো 100 বছর পরে। 1631 সালে সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী মুমতাজ বেগমের মৃত্যুর পর তার ভালোবাসার প্রতীক এবং তার শেষ বিশ্রাম স্থল হিসেবে এই সমাধিসৌধটি নির্মাণ কাজ শুরু হয়, যা আমাদের কাছে এখনো এক অপূর্ব দৃষ্টান্ত।